প্রতিবাদ করতেন তখন তিনি একবার চোখের পানি ছেড়ে দিতেন, তিনি পিছু ফিরে যেতেন। আমরা একসাথে দশজন ভাবতেছি নেতা যারা যিনি তিনি কবর থেকে দাঁড়িয়ে কাঁদতেছেন, আমরা কবর যাওয়ার পরে দেখি আমাদের নেতাদের নাই, দেখতেছি নেতা কবর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম নেতা আপনি কেন কাঁদতেছেন? নেতা আপনি কি জন্য কাঁদতেছেন? তখন নেতা বললো আমার দুনিয়া স্টেশনের পরে স্টেশন হলো কবর, এই কবরে যদি আমি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার জীবন ধর্ম আমার জীবনের সফল অর্জন হলো। আর যদি আমি এই কবরে সঠিক উত্তর না দিতে পারি তাহলে আমি যদি কবরে ধরা খাই যাই তাহলে আমি আর পরের জিন্দেগি জবাব দিয়ে যেতে পারবো না। তাহলে আজকে আমাদের প্রথম বিষয় যে বিষয় আলোচনা করবো সেই বিষয় নাম হলো কবর। কবর একটা ভয়ানক জিনিস। আমরা কবরের পাশে যাই, আমরা কয়েকজনের কবরে দেখি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই বলে সালাম দিছি, কেউ দিছি? কবরের পাশে দাঁড়াইয়া আমরা কেউ আর একটু দেখে দিছি কবর আমি তোমার কাছে আসতেছি একদিন, কবর আমাকে বলছে একদিন তুমি আমার কাছে আসবে, কিন্তু আমরা কবরকে বলে বলছি কবর আমি তোমার কাছে আসতেছি, জানাও দিতে না দিলে কেউ আমরা বলি। তাহলে আমাদের মনে সেই আত্মতৃপ্তিটা এখনো আসে নাই, আত্মশুদ্ধিটা এখনো আসে নাই। যদি আসতো কবরকে দেখলে আমরা সবসময় চিন্তা করতাম আরে কবর একদিন আমি তোমার কাছে যেতে হবে, একদিন আমি তোমার আপন হব, তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো। কবরকে যদি বলি কবর তুমি আমার সাথে কি নিয়ে ভালো ব্যবহার করবে, কবর উত্তর দিবে যে তোমার হিসাব তুমি দুনিয়া থেকে যদি সঠিক করে আনতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার দিব। আর যদি তুমি যদি আমার সঙ্গে যদি দুনিয়াতে যদি খারাপ হিসাব আনো তাহলে আমি কবর তোমার সাথে কি করবো? খারাপ হিসাব করবো। এই কবর আল্লাহ তাআলার কাছে এত আপন, এত ভয়ানক, এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে পারেন সবাই? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হলো, এই মাটিতে তোমাকে তোমার মাটি দিয়ে তোমাকে তোমার শরীরের মাটির স্তর দিয়ে তোমাকে সৃষ্টি করা হলো। এখন বলেন আমাদের শরীরে তো মাটি নেই, আমরা কিভাবে মাটি দিয়ে সৃষ্টি? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। কথা বলেন কি দিয়ে সৃষ্টি করেছেন? আমাদের বাবাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আমরাও মাটির তৈরি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার এই মাটিতে তোমাকে রাখা হবে, এই মাটি কোন জায়গায় রাখা হবে? কবরে রাখা হবে। তোমাকে আবার এই কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে আবার কবর থেকে ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। হাসর ময়দানে তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাবে। আবার তারপর যেদিন বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। আবার এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়া এই মাটির মধ্যে তোমাকে নিষ্পাপ করা হবে। এই জন্য আমার প্রিয় মুসলিম ইকরাম, যদি দুনিয়ার জমিনে ভালো কাজ যদি ভালো কর্ম করতে পারেন আল্লাহর কাছে জান্নাত পাবেন, আর যদি ভালো কাজ না করতে পারেন তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবে। দুনিয়াতে প্রমাণ যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে ভালো আমল করে যখন তার মৃত্যুটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা একদল ফেরেশতা আসবে, একটা রুমাল নিয়ে আসবে, রুমাল নিয়ে একটা পেয়ালা নিয়ে আসবে, পেয়ালা নিয়ে আসিয়া
আপনার কাছে চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম, আসসালামু আলাইকুম ইয়া রহমান। আব্দুর রহমান যখন দেখবেন দেওয়ার মধ্যে তার জন্য ফুলের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য তাকে মারার ব্যবস্থা করা হয়েছে, সে হাসি দিবি। এখন সে মারা যাবে, হয়তো তিনি ঘুরে যাবেন, হয়তো তিনি রিক্সার মধ্যে, হয়তো তিনি শহীদের ময়দানে তাকে সালাম দিবেন। তিনি দেখবেন যে জান্নাত তার সামনে, তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, তোমরা কারা? তখন বলবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একদল মহাজন তোমার জান কবজা করার জন্য আসলাম। বলল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম করে তুমি আমার জান কবজা করো, তখন তারা আপনার জান কবজা করবে, আপনার জান কবজা করে আপনার রূহটা তারা একটা পেয়ালার মধ্যে নিবে, এমন ভাবে নিবে যদি কোনো দুলা যদি নতুন বাড়িতে আসবে, দুলার সাথে যদি আমরা কোনো খারাপ কথা বলি, কোনো অপ্রয়োজনীয় কথা বলি, তাহলে দুলার মনে কষ্ট যাবে কি যাবে না? অবশ্যই কষ্ট যাবে। তার দ্বারা রোজের কষ্ট না পায়। এখন রোজা বার করে সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহের মধ্যে এমন একটা ইসলাম মারি দিবে, এমন একটা আতর মাটি দিবে, এই আতরের কারণে দুনিয়া গান হয়ে যাবে। তিনি কত মাস মারা যাবেন? ফেরেশতারা তার রূহ নিয়ে কত মাস মারা যাবে? কত মাস মারা রূহটা সালাম সালাম করে ফেরেশতারা সালাম দিলে আসসালামু আলাইকুম ফেরেশতারা তোমরা কাকে নিয়ে আসলে যাবার সময় তোমরা যেখানে একদম উজ্জ্বল তোমাদের সঙ্গে কোনো গ্রাম নাই, কোনো কিছু দেখলাম না, আজকে তোমার মাঝে এত কেমন গ্রাম, এত কি? বললো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এমন এমন লোক, এমন এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিল, ভালো আমল করেছে, ভালো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহের মধ্যে মেশো আমলের গ্রাম ছড়িয়ে দিয়েছে। পরমাত্মার বলবে আজকে তোমার জন্য শুভ, আজকে তোমার দিনটা শুভ, আজকে তোমার দিনটা শুভ। দ্বিতীয় আসমানে যাবে, তৃতীয় আসমানে ফেরেশতারা সালাম দিবে, তৃতীয় আসমানে যাবে, চতুর্থ আসমানে যাবে, ফেরেশতারা তাকে মারহাবা আহলান সাহলান মারহাবা যাবে। সপ্তম আসমানে যখন সিদরাতুল মুনতাহা যাবে, সিদরাতুল মুনতাহা যাবে, যাওয়ার পর আল্লাহ বলবেন হে ফেরেশতারা সপ্তম আসমানে যাওয়ার পর আর কোনো শক্তি নাই, আর কোনো শক্তি নাই, এখানে তাকে রাখো। দুনিয়ার জমিনে যে তার কবিটা, দুনিয়ার জমিনে যে তার কবিটা যে দেহটা, এই দেহটা যখন কবরে হবে, এই রূহটা তুমি আবার কবরের মাঝে দিয়ে আসো। মিনহা খালাকনাকুম, দুনিয়ার জমিনে যে রূহ ছিল এই রূহটা নিয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার কবরে তাকে জীবিত করা হবে। কবরে যখন তাকে রাখা হবে, রাখার পরে তাকে তিনটি বার করা হবে, ওই রূহটা আবার দিল্লি থেকে আবার তাকে সিজিনে আনবে, কবরে আনবে, আনার পরে তাকে বলবে যে প্রশ্ন করা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, এবং সেই সম্পর্কে সঠিক উত্তর দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কবুল ব্যবস্থা করা হবে। এটা হলো একটা। আর দুই নম্বর হলো যারা জাহান্নামী হবে, যারা জাহান্নামী হবে একদল ফেরেশতা আবার সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আবার দুনিয়ায় চলে আসবে। যদি আমরা দুনিয়াতে কারো সঙ্গে যদি মন মাজাজ খারাপ হয়, আমরা যেভাবে ফুলের মারামারি করার জন্য মাজার মধ্যে গামছা বাঁধিয়ে যায়, মাজার মধ্যে গামছা বাঁধিয়ে ওই উত্তর দিকে আমার পরিবার সাথে আমার ছেলের সাথে গামছা না করলো, আমার ভাইয়ের গায়ে হাত ধরলো, আমি তাকে প্রতিহত করতে হবে, যে কোনো আমরা গোল দিয়ে যায়, লোকে ঘুরে যায়। তেমনি ভাবে একজন ফেরেশতা আপনার আমল যদি জাহান্নামী হয়, আপনাকে তারা আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আবার একজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে রুহুদি, আপনার সাথে আমার সালাম নাই, আগে বলবে রুহুদি, আগে বলবে রুহুদি, এই যখন বলবে রুহুদি, তখন সে ফেরেশতাকে দেখি আবাক্ত হয়ে যাবে, আবাক্ত হবে, এখন তার চোখ উল্টে যাবে, একবার বলবে আমি পানি খাবো, আবার বলবে আমার ভাইকে দেখতে চাই, আবার বলবে রোগকে দেখতে চাই, আবার বলবে রোগকে দেখতে চাই। আমরা যেটাকে জানতার বলি, অনেক সময় যখন মৃত্যুর যখন জানতার যায়, তখন তার মনে অনেক আশা লাগে, এক বাচ্চায় তার ভাইকে দেখার জন্য, এক বাচ্চায় তিনি বাইরে যাওয়ার জন্য, আরেক বাচ্চায় তেরোদিন আজরাইল রেখেছে, আজরাইল তাকে যখন সে রূপ দিতে চাইবে না, আজরাইল তাকে দুনিয়ার জমিনে তার রূপে নেওয়ার জন্য ফিরে যেতে থাকবে। যেমনি ভাবে একটা গাড়ি যখন
ভেঙে গেলে তার কাছে যেমন ব্যথা লাগে, কি স্বাভাবিক ব্যথা না কঠিন ব্যথা? কথা বলে, কি স্বাভাবিক ব্যথা না কঠিন ব্যথা? কঠিন ব্যথা। তার ব্যথার কারণে সে বলবে, হায় আফসোস, আমি কি করলাম? এই ব্যথা থেকে মালাকুল মউত আপনার রূহটা টানবে, টানার পরে আপনার রূহটা বাইর করে আপনার রূহটা একটা গরম কালার মধ্যে দিবে। ওখানে আগুন রাখা হলো, কয়লা রাখা হলো, উত্তপ্ত তেল রাখা হলো। যদি আমরা দেখি না, যদি আমরা দেখি না, এই রূহটা রাখার পরে তখন তিনি তার রূহটা নিয়ে আসমানে চলে যাবেন। প্রথম আসমানের ফেরেশতারা দেখবে এই রূহটার মাঝে ফেরেশতাগুলি খুব অবিচার করতেছে, ছুটাছুটি করতেছে, মারামারি করতেছে। প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কেন এই লোকের সাথে খারাপ ব্যবহার করো? বলল, এই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে চেনে নাই, আল্লাহ তাআলা আনুগত্য করে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এই জন্য আল্লাহ তাআলার হুকুমে আমরা এই লোকের সাথে অবিচার করতেছি, তাকে মারতেছি, তার সাথে খারাপ আচরণ করতেছি। বলল, এই লোকের জন্য লাভ, এই লোকের জন্য লাভ। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানে চলে যাবে। যাওয়ার পরে সপ্তম আসমানে বলবে, ও ফেরেশতা, আল্লাহ বলবে, ফেরেশতারা কাকে আনলে? বলবে, আল্লাহ আপনার একজন দুশমন দুনিয়া থেকে ধরিয়ে আনলাম, তার আয়াত শেষ আমরা তাকে ধরিয়ে আনলাম। বলল, তোমরা তার কবরটা আবার কবরে পৌঁছায় দাও। কবরে পৌঁছায় দিয়া কবরে যে বলবেন নবী ফেরেশতা, তাদের নামে পাঠাই দেব, কেউ তো দিতে পারবে না। মালিক নামে একজন ফেরেশতা আসবে, ওই মালিক নামে ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত তাকে ফিরতে থাকবে আল্লাহ দিয়া। নাউযুবিল্লাহ। তাহলে কিয়ামতের আযাব কত ভয়ানক হবে। যখন আপনাকে কিয়ামতের ময়দানে রাখা হবে, যখন আপনাকে কবরে রাখা হবে, আপনার সাথে কত খারাপ আচরণ করবে, আপনার সাথে কত দুর্ব্যবহার করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সে বলবে, হায় আফসোস, আমি যদি দুনিয়ার জমিনে যদি আল্লাহ আমাদের কথা শুনতাম, আমাদের কথা শুনতাম, যারা দুনিয়ার জমিনে আমাদের নিস্তার করে রেখেছে, আমরা যদি তাদের কথা শুনতাম, প্রতি সপ্তাহে যদি মসজিদে যাইতাম, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তাম, আজকে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমাকে এই শাস্তি দিয়া যদি আমাকে মাটি করা হতো, আমার জন্য কতই না ভালো হইতো। আজকে যদি আমাকে যদি শাস্তি না দিয়া মাটি বানানো হতো, আমার জন্য কতই না ভালো হতো। আমরা ফিরার সময় অনেক সময় অনেকে অনেক কিছু বলি বেড়ায়, যখন বিপদ আসে, অসুস্থ সময় অনেকে অনেক কিছু বলি বেড়ায়, তখন সে আমার বদলে তার কষ্ট হয়। তাকে যখন আগুনের মধ্যে রাখা হবে, সে যখন বলবে আমি পানি খাবো, তখন তাকে ঠিক মতো পানি দেওয়া হবে। কোন পানি দেওয়া হবে? যে পানিগুলি তার শরীর থেকে বস্তুগুলি ফসে ফসে, বস্তুগুলি ফসে ফসে যখন তার শরীরে দেওয়া, তার শরীর থেকে বসে যাবে, সে বলবে আমি পানি খাবো। তখন ফেরেশতারা তাকে একটা তামার গ্লাসে করে একটা গ্লাস পানি দিবে। দেখবে সে যখন পানির মুখে নেবে, মুখে নিয়ে দেখতে যাবে সে এই পানির মধ্যে হুমুস, তার কথা বস্ত, তার ওই পানির মধ্যে কথা কথা যে পোকাগুলি খাবে, এবং তার পানির বিভাজন করার কিছু না, সে খাবে। খাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে পলক দিয়ে যে নারী বুড়ি আছে, এই নারী বুড়ি তার শরীর থেকে চলে যাবে। আবার অটোমেটিক কি আবার নারী বুড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে দেওয়া হবে। এভাবে কিয়ামত পর্যন্ত করা হবে। তখন সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত। হায় আফসোস, সেদিন জাহান্নামকে যখন জাহান্নাম সামনে আনা হবে, সেদিন জাহান্নামের যে শাস্তি যখন তাকে দেখানো হবে, সে বলবে, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আর সে বলবে, হায় আফসোস, আমার এই দুনিয়ার জমিটা আমার জন্য কোনো লাভ হলো না,
আমার ছেলে সন্তান আমার জন্য কোনো লাভ হলো না, আমার আত্মীয়-স্বজন কোনো লাভ হলো না। আমার এই মৃত্যুটা যদি আমার জন্য শেষ হয়ে যেত, আমার জন্য কত না ভালো হতো, আমার জন্য কত না ভালো হতো। কিন্তু আসলে কি মৃত্যু বিশেষ? কথা বলে আমাদের মৃত্যু বিশেষ হবে? আমার মৃত্যু আমাদের জীবন দান করা হবে। এই জন্য আল্লাহ প্রমাণ করেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন যারা আমলনামা হাতে দেওয়া হবে, যখন আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে, সে বলবে আয়াত আজকে আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমার জন্য কতই না ভালো হতো। আপনি দেখবেন আপনার আজকে যে মসজিদে জুমা মসজিদে বসে আপনার 10-15 বছর ভায়াত হয়েছে, 50 বছর মধ্যে আপনার সামান্য পরিমাণ যারা পরিমাণ আমল আপনি দেখবেন পাঠাইয়াল মিসকাল যারাতে খায়রাইয়া ওয়া আইয়াল মিসকাল যারাতে শাররাইয়া। আপনার যারা পরিমাণ যারা বলা কোনটাকে যারা খুব পরিমাণ বলা হয়। একটা তেলের ছিদ্র দিয়ে যখন প্রচুর সূর্যের আলো ঢুকে, আলোর মধ্যে আমরা দেখি অনেক বায়ুজমা দেখা যায় উঠতেছে, দেখা যায় এটা যাদের চোখ সমস্যা হবে তা দেখবে না। যদি আপনার চোখ প্রভাবে হয়, চোখে যদি চামড়ার প্রভাবে হয়, দেখবেন ছোট ছোট বায়ুগুলো কিরকম উঠতেছে। আমাদের এখানে অনেক রকমের যে বায়ুগুলি এগুলো উঠতেছে, বায়ুগুলো সব আমরা দেখি না খালি চোখে। দেখবেন এই সামান্য পরিমাণ আমল আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়েছে। আপনাকে যদি দুনিয়ার জন্য যদি একটা অপরাধ করে, যদি 10 মানুষের সামনে বিচার করা হয়, আপনার মনটা খারাপ হয়ে যায়। যদি ফুল এলাকার সামনে আপনার বিচার করা হয়, আপনি সমাজের মধ্যে যদি লজ্জাশীল মানুষ হন, তাহলে আপনার মুখ দেখাতে আমরা বুঝি না, মাইকে সামনে তো কম মানে মাইকে বুঝা যায় না, কম বুঝা বুঝা যায় না, কষ্ট হয়ে যায়। আর যদি পুরা ইউনিয়নের সামনে যদি আপনার বিচার করা হয়, তাহলে আপনার আমল আপনার কাছে আরো খারাপ লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিচার করবে, এই বিচার সমস্ত মানুষের সামনে করা হবে। সমস্ত মানুষ তখন সে বলবে, ওয়া মা উতিয়া কিতাবাহু, যে আমাকে যদি আজকে আমল নামাটা যদি আমার প্রকাশ্যে দেওয়া না হতো, গোপনে আমার কাজটা করা হতো, আমার জন্য কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমার হিসাব যদি আদৌ যদি আমি না জানতাম, আমাকে হিসাব করে যদি জানানো দেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। আমার হিসাব যদি আমি না জানতাম, আমি যে রাত অন্ধকারে একটা খারাপ কাজ করেছি, কেউ দেখে না, কিন্তু দেখছে কি? আল্লাহ। আল্লাহ দেখছে? কোথায় দেখছে আল্লাহ? আল্লাহ বলছেন আমি সমস্ত জায়গা বিরাজমান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস। এটা কি কইছেন? কারণ আছে এই কথা কইছি। নাম কামার লালো বন্ধগি দিই। জেনারেশন দাও ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মিত্ররা যদি দুনিয়ার জমিনে আমাকে একবার শেষ করে দেওয়া হতো, আমাকে যদি আবার জীবন দান না করতে জান্নাত দেওয়া না হতো, আমার জন্য কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আর আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসতো না। আমার অর্থ সম্পদ দুনিয়ার সব কিছু কোনো কাজে আসতো না। দুনিয়ার অর্থ সম্পদ আমাকে আরো জাহান্নামে নিয়ে গেল। সম্পদ আছে, আমি আল্লাহর পথে ব্যয় করি না, কিন্তু যখন দোকানে আমরা বসি,
একজন সাহায্য করার ছোট সরকার সবাইকে আমরা সাহায্য রাখি বাড়িতে একজন মেহমান আসছে কোনোদিন আসে না সেই মেহমানটা এখন আমার হাতের টাকা নাই আমরা